শনিবার মুক্তি পাচ্ছে ৩ ইসরায়েলি জিম্মি, নাম জানালো হামাস। নানান আলোচনা ও উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার ১৫ ফেব্রুয়ারি ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এক বিবৃতিতে জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ৩ ইসরায়েলির নাম আলেকজান্ডার সাশা ট্রুফান, সাগুই ডেকেলচেন এবং ইয়েরহর্ন। হামাসের ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে যে তারা মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে এই ৩ জনের তালিকা পেয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করেছে জিম্মিদের পরিবারকেও। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ৩ ইসরায়েলি নাগরিককে মুক্তি দিলে তার বিনিময়ে শনিবার ইসরায়েলি কারাগার থেকে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। ফিলিস্তিনের প্রিজনার মিডিয়া অফিস জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে ৩৩৩ জনকে ৭ অক্টোবরের পর কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছিল। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩৬ জনকেও মুক্তি দেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ধাপে ধাপে বন্দী বিনিময় প্রক্রিয়া চলছিল। তবে গত সোমবার হামাস অভিযোগ তোলে যে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। এরপর তারা অনির্দিষ্টকালের জন্য জিম্মি মুক্তির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে, না হলে যুদ্ধবিরতি বাতিল করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজায় পুনরায় হামলা চালাবে ইসরায়েল। চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখনও পর্যন্ত ১৬ জন ইসরায়েলিকে মুক্তি দিয়েছে হামাস। পাশাপাশি তাদের উদ্যোগে ৫ জন থাই নাগরিককেও মুক্তি দেওয়া হয়েছে। বিনিময়ে ইসরায়েল কয়েকশো ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে। প্রথম দফার চুক্তি অনুযায়ী মোট ৩৩ জন ইসরায়েলিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। হামাস তাদের শর্ত মেনে নেওয়ার দাবি জানালেও ইসরায়েল পাল্টা অভিযোগ এনে কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করছে। অন্যদিকে মার্কিন প্রশাসনও পরিস্থিতির উপর নজর রাখছে। শনিবার নির্ধারিত সময়ের মধ্যে হামাস যদি ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় তাহলে যুদ্ধবিরতি চুক্তির ধারা অব্যাহত থাকবে। তবে মুক্তি কার্যকর না হলে গাজায় আবারও সামরিক অভিযান শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।